আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, শনিরাখড়া, ঢাকা থেকে। লিখেছেন, মাকরুহ সময় 3টা কখন? এই সময় কি তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ ও তাওবার সালাত পড়া যাবে? মাকরুহ ওয়াক্ত হচ্ছে আসরের সালাতের পর থেকে আরম্ভ করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। এই সময়টুকুকে জুমহুর আহলুল ইলম উলামায়ে কেরামগণ মাকরুহ বলেছেন, যদিও আহলে হাদিসদের মধ্যে এই মাসআলার মধ্যে ইখতিলাফ আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে ফজরের সালাত আদায় করার পর সূর্য উদিত হওয়া পর্যন্ত। ফজরের সালাত আদায় করার পর সূর্য উদিত হওয়া পর্যন্ত এই টাইমটিকে জুমহুর আহলুল ইলম উলামায়ে কেরামগণ বলেছেন যে এই সময়টি মাকরুহ। মাকরুহ হচ্ছে কেন? নফল সালাত আদায়ের জন্য মাকরুহ। খেয়াল রাখতে হবে যে ফরজ সালাতের জন্য নয়, মানে নফল সালাতের জন্য উলামায়ে কেরামগণ, একদল উলামায়ে কেরাম এটাকে মাকরুহ মনে করেছেন। বাকি এই সময়ে তাহিয়াতুল ওযু পড়া যাবে না। যেমনিভাবে এই সময় আপনি যে সালাতের নাম দিয়েছেন সালাতুত তাওবা, এই সালাত পড়া যাবে না। শুধুমাত্র এই সময়গুলোতে যদি কেউ মসজিদে প্রবেশ করে থাকেন আর তিনি মসজিদে বসার প্রয়োজন হয়, মসজিদে তাকে বসতে হবে, তাহলে তিনি এই সময়ে তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে মসজিদে বসবেন। কারণ মসজিদে বসার পারমিশন পেতে হলে মসজিদে তাহিয়াতুল মসজিদ পড়েই বসতে হয়, অন্যথা তিনি গুনাহগার হবেন। এই জন্য তাকে এই সময়ে তিনি যখন মসজিদে যাবেন তখন তিনি তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন। যেমনিভাবে এই সময়গুলোর মধ্যে তার জন্য জায়েজ আছে, তিনি যদি রাকাতাই তাওয়াফের পরে যে 2 রাকাত আছে, এই 2 রাকাত যদি তিনি পড়তে হয় তাকে তিনি পড়তে পারবেন। এই সময়গুলোতে তিনি রাকাতাই তাওয়াফও পড়তে পারবেন, মানে তাওয়াফের যে 2 রাকাত সালাত আছে সেই 2 রাকাতও পড়তে পারবেন। তারপরে আপনার প্রশ্ন যে সালাতুত তাওবা যেটা বলেছেন, না, এই ধরনের কোনো সালাত নেই। এটি হচ্ছে নফল সালাত, 2 রাকাত নফল সালাত। এটাকে আলাদা তওবার সালাত নাম দিয়ে এটা বলার কোনো অর্থ নেই। এটা হচ্ছে 2 রাকাত নফল সালাত। আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার পরে তিনি 2 রাকাত নফল সালাত পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এবং এই মর্মে যে হাদিসটি রয়েছে, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার তাহকিকুল মিশকাতের মধ্যে এটাকে সহিহ বলেছেন, ঐশ্য আলেমদের মধ্যে কেউ কেউ দাঈফও বলেছেন। বাকি এটা হচ্ছে নফল সালাত। আরও লিখেছেন, একজনের হক নষ্ট করা হয়েছে, আমি সেটা জানি, কিন্তু মাজলুমকে সেটা জানাতে গেলে আমাকেও জুলুম করা হবে, এখন কি করব? কারো হক নষ্ট করা হয়েছে আপনি জানেন, কিন্তু আপনার সেটা জানানো মানে আপনার জন্য ক্ষতিকর হতে পারে অথবা মাজলুমের জন্য ক্ষতিকর হতে পারে। এই অবস্থায় মানে আপনার এই কথা জানানো জায়েজ নেই। কারণ হলো, যদি দুজনেরই ক্ষতি হয় তাহলেও ক্ষতি, আর একজনের যদি ক্ষতি হয় তাহলেও ক্ষতি। মানে এমন কোনো কাজ করা জায়েজ নেই যে কাজটা মানুষদেরকে ইউআদ্দি ইলা দরার, মানুষদেরকে ক্ষতির দিকে নিয়ে যাবে। কারণ আপনি এটি মাজলুমকে জানালে যদি
জালেমের কাছ থেকে তার হকটুকু আদায় করার মতো কোনো কল্যাণ তার হয়, তাহলে আপনি শুধুমাত্র জানাবেন, অন্যথা জানাবেন না। অন্যথা জানানোর কাজটাই ইসলামী শরীয়তের মধ্যে বৈধ নয়। কারণ হচ্ছে আপনি জানাচ্ছেন অপ্রয়োজনীয়, আরো ক্ষতির কারণ হবে, আরো বলে দিচ্ছেন যে মানে এটা আমার জন্য ক্ষতি হবে, তার জন্য ক্ষতির কারণ হতে পারে। সুতরাং এখানে এই ধরনের বিষয়টি জানানোর কোনো ইসলামী শরীয়তের মধ্যে বৈধতা নেই। ইসলামী শরীয়তের মধ্যে এমন কাজ করা বৈধ নয়। মূলনীতি হচ্ছে এই লা ইয়াজুজু ফা'ল মা ইউআদ্দি ইলা দরর, এমন কাজ করা জায়েজ নেই যে কাজটা তাকে ক্ষতির দিকে নিয়ে যাবে। এটা কোনো ব্যক্তির জন্য করা জায়েজ নেই। ইচ্ছাকৃতভাবে, যেহেতু এই কাজটা আপনার ক্ষতি অথবা আরেকজনের ক্ষতির দিকে নিয়ে যাবে, এই কাজটা আপনার জন্য করা জায়েজ নেই। কারণ আপনি যদি কল্যাণ মানে তার কোনো কল্যাণ করতে পারেন, তাহলে আপনি এটি জানাতে পারেন, যদি তার এর মাধ্যমে কোনো কল্যাণ হয়। কিন্তু কল্যাণ অনিশ্চিত হলেও এই ধরনের কথা বলা জায়েজ নেই। আরও লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান জীবিত না থাকার পেছনে কোনো হিকমত আছে কি? কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কাজ, ফা'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, মানে মহাপ্রজ্ঞাময় মহিয়ান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। আপনি কি মনে করেন হিকমত ছাড়া এমনিতেই হয়ে গিয়েছে? প্রশ্নই আসে না। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে মহাপ্রজ্ঞার বিষয়টি, উইজডমের বিষয়টি আমরা বুঝতেই পারিনি, এখানে আমরা ব্যর্থ। প্রশ্নই আসে না। অসংখ্য হিকমতের মধ্যে রয়ে গেছে, অসংখ্য হিকমত রয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান জীবিত না থাকার মধ্যে অসংখ্য হিকমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়ে গিয়েছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি কোনো পুত্র সন্তান পৃথিবীতে রাখবেন না, যাতে করে পরবর্তী সময়ে মানে মানুষ মানে এই পথ ধরে কোনো বিচ্যুতির, কোনো বিভ্রান্তির দিকে না যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদেরকে নিয়ে বর্তমানেও কত বিরাট বিচ্যুতি মুসলমানদের মধ্যে রয়ে গিয়েছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানরা জীবিত ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম, মানে এই মানে তার দুই সন্তান ছিল, হাসান ইবনে আলী এবং হুসাইন ইবনে আলী। এই নিয়ে তো আসলে মুসলমানদের মধ্যে বিশাল একটি বিপর্যয় মানুষের মধ্যে ব্যাপকতা লাভ করেছে। ফলে মানে এই বিশাল বিভ্রান্তি থেকে মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করে দিয়েছেন। কারণ এটা পরবর্তী সময়ে মুসলমানদের জন্য হয়তো বিপর্যয়ের কারণ হয়ে যেত। এই বক্তব্যটি আমি সরাসরি কোনো নস থেকে বলি নাই, খেয়াল রাখতে হবে যে মানে সরাসরি কোরআন অথবা হাদিসের বক্তব্য নয়, এটা হচ্ছে আহলুল ইলমদের গবেষণা। খেয়াল রাখতে হবে এই বক্তব্য আলেমদের গবেষণা থেকে বলেছি। আলেমরা এখানে দ্বিতীয় আরেকটি গবেষণা তারা উল্লেখ করেছেন যে এর অন্যতম আরেকটি হিকমত হচ্ছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কাউকে নবুয়তের মর্যাদায় সমৃদ্ধ করবেন না, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে আর কাউকে আকিব হিসেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেননি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সাথে জড়িত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের সাথে জড়িত। কিয়ামত পর্যন্ত তিনি নবী, এরপরে তার আর আকিব রাখা হয় নাই, তার পরবর্তী বংশধর রাখা হয় নাই। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের কারণে। এটা আরেক দল উলামায়ে কেরাম বলেছেন। এই বিষয়ে আলেমদের দীর্ঘ গবেষণা রয়েছে। দুটি বক্তব্য আমি উল্লেখ করলাম, আরও অনেক বক্তব্য রয়েছে, আমরা সংক্ষেপের জন্য আর না বলে এতটুকু বলতে চাই, হিকমত অনেক রয়েছে। সব হিকমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এগুলো জানা আমাদের কৌতূহল হতে পারে, এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বিষয় নয়, এগুলো খুব বেশি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল, ইমেলটি পাঠিয়েছেন আমজাদ হোসেন, বনশ্রী, ঢাকা থেকে। আগের ইমেল, আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, একটি সেজদার ব্যাপারে বলবেন কি? অনেকে নামাজ শেষে আল্লাহর কাছে কিছু চেয়ে একটা সেজদা দিয়ে থাকেন, আবার খেলায় বা অন্য কোনো কৃতকার্যতার ক্ষেত্রে দেখা যায় সেজদা দিতে। এসব কি ইসলামে অনুমোদিত?
যদি হয় তাহলে কি তাসবিহ পাঠ করা যেতে পারে এবং কিভাবে চাওয়া যেতে পারে সিজদাতে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আপনি সিজদাতুশ শুকরের কথাটি বলেছেন, বাকি এর মধ্যে গুলিয়ে ফেলেছেন 3-4টি মাসআলা। প্রথম মাসআলা হচ্ছে, সলাৎ শেষ করার পরে আলাদা আরেকটি সিজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এই কাজটি সুন্নাহ পরিপন্থী কাজ। এটি সালাফদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি এবং এটি সিজদাতুশ শুকর এখানে আসবে না। কারণ সলাতের মধ্যেই তো আপনি সব দোয়া করেছেন। আপনি যদি মনে করেন যে মানে সলাতের দোয়া আপনার কবুল হয় নাই, তাহলে সিজদার দোয়া কবুল হবে কোথা থেকে? আর এই সিজদা নতুন করে আবিষ্কার করার কোনো প্রয়োজনই নেই। এই আমল ইবাদত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের পরে করেছেন, প্রমাণিত হয় নাই। সুতরাং সলাতের পরে যারা এই আমলটা আবিষ্কার করেছেন, এটি বেদাত হবে। আর এটাকে যদি মনে করা হয় থাকে যে আমলটা মানে সুন্নাহ সম্মত, মানে গুরুত্বপূর্ণ আমল, আর মানে এটা করলে মানে দোয়া কবুল হয়ে থাকে, তাহলে অবশ্যই এটি বেদাত হয়ে যাবে। নামাজের সাথে চাইবেন, নামাজের মধ্যে তো চাইবেন। নামাজের মধ্যে কয় জায়গায় দোয়ার কথা বলা হয়েছে? আর পুরো নামাজটাই হচ্ছে দোয়া। পুরা সলাৎটা যেখানে দোয়া, সেখানে আপনি কেন বাইরে গিয়ে আবার মানে নতুন করে নতুন স্টাইলে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করার জন্য, দোয়া করার জন্য চেষ্টা করবেন? নিজের তৈরি করা স্টাইল, নিজের তৈরি করা পদ্ধতিতে না। এই পদ্ধতি আপনাকে কে শিখিয়েছে? সুতরাং সাহাবায়ে কেরামদের আমল দিয়ে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে এগুলো প্রমাণিত হয়নি। সলাতের পরে এই পদ্ধতি বৈধ নয়। 2 নম্বর মাসআলা হচ্ছে সেটা হলো এই, যদি আল্লাহর বান্দাদের মধ্যে থেকে আল্লাহর বান্দারা কেউ কোনো ধরনের নিয়ামত আল্লাহ তাআলা পেয়ে থাকেন, সেটা সম্মানের বিষয় হতে পারে, বিজয়ের বিষয় হতে পারে, মর্যাদার বিষয় হতে পারে, অন্য কোনো কাজ হতে পারে, যেমন খেলার মধ্যে যে কেউ যদি জয়লাভ করে থাকে, হ্যাঁ, বা রেজাল্টে ভালো কৃতকার্য হয়ে থাকে, এই অবস্থায় তার জন্য সাজদাতুশ শুকর, শুকরিয়ার জন্য একটি সিজদা দেয়া, এটি জায়েজ। সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। আহলুল হাদিসগণ, মুহাদ্দিসিনগণ, ফাকিহগণ সবাই এটাকে অনুমোদন দিয়েছেন এবং এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তখন সে ব্যক্তি আল্লাহর শুকরিয়ার জন্য সিজদা করবেন। সেই সিজদার মধ্যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন বেশি, মানে যথাসম্ভব আল্লাহ তাআলার প্রশংসা করবেন। সেখানে যদি প্রশংসা না করতে পারেন, তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করবেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এটাও বলতে পারবেন। কিন্তু প্রশংসার দিকটা সেখানে সবচেয়ে বেশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার দিকটা মানে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াগুলো পড়তে পারবেন, যেগুলোর মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে, সেগুলো পড়তে পারবেন। আর এই ধরনের সিজদা শুধুমাত্র মানে কোনো নিয়ামতের সুসংবাদ পাওয়ার পরে, কোনো কৃতকার্যতার সুসংবাদ পাওয়ার পরে করা, এটা সুন্নাহ পরিপন্থী নয়, এটা কখনো বেদাত হবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন আব্দুল কাদের, শেরেবাংলা রোড, খুলনা থেকে। লিখেছেন, সম্মানিত আলেমগণের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ঈমান সম্পর্কে আলেমগণ মিথ্যা কথা বলেন, শুধু বিশ্বাসকে ঈমান বলছেন। এই সুযোগে কুখ্যাত খুনি, কুখ্যাত দুর্নীতিবাজ, কুখ্যাত সন্ত্রাসীরা নিজেদেরকে ঈমানদার মনে করেন এবং জান্নাতের আশা করেন। তাহলে বিধর্মীদের মধ্যে অনেকে আল্লাহ, শেষ নবী, পরকাল, কোরআন, হাদিস ইত্যাদি সব বিশ্বাস করেন, অনেকে শিরক করে না। তাদেরকে ঈমানদার বলেন না কেন? এরপর আপনি প্রশ্ন করেছেন এই ভূমিকার পরে, আলেমগণ চাঁদা সংগ্রহের জন্য ঈমান সম্পর্কে মিথ্যা কথা বলেন কেন? আরও প্রশ্ন করেছেন, ঈমান সম্পর্কে মিথ্যা বক্তব্য বন্ধ না করলে ওইসব আলেমগণের পরকালে কি কি শাস্তি দেওয়া হবে? আলেমরা মিথ্যা বলেছেন এ কথাও সঠিক, তবে তথ্য বিভ্রাট থাকতে পারে, তথ্যের ভুল থাকতে পারে, অথবা না জানারও কারণ থাকতে পারে। আপনি কথা বলতে পারেন যে আলেমদের এই বক্তব্য সঠিক কিনা, কিন্তু প্রশ্ন যে পদ্ধতিতে আপনি প্রশ্ন করেছেন, শব্দ প্রয়োগ তো সঠিক হয়নি। যে পদ্ধতি প্রশ্ন করেছেন সে পদ্ধতি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আলেমদের উপর এক রাশ আক্রোশ নিয়ে মানে আলেমদেরকে কিভাবে মানে হতাহত করা যায়, আক্রমণ করা যায়, হ্যাঁ, এই ধরনের একটা প্রশ্ন আপনি আলেমদের মাথার উপর জোর করে চাপিয়ে দিলেন, আর আপনার মন মতো কিছু কথা সেখানে যোগ করে আলেমদের সাথে লাগিয়ে দিলেন। কাজটি সঠিক হয়নি। 1 নম্বর যে প্রশ্ন করেছেন, ঈমানের ব্যাপারে এই বক্তব্য সঠিক নয়।
আমি জানি না কোনো আলেম দিয়ে থাকেন কিনা। শুধু বিশ্বাসকে কোনো আলেম ঈমান বলেছেন এ কথাও সঠিক নয়। আপনি কোন আলেমের সাথে যোগাযোগ করেছেন আমি জানি না, কোনো আলেম শুধু বিশ্বাসকে ঈমান বলেন না। বিশ্বাস, যে কোনো বিশ্বাস, এটা ঈমান নয়। ঈমান হচ্ছে মূলত অন্তরের মধ্যে দৃঢ় প্রত্যয় নিয়ে ইসলামকে, দ্বীনকে পরিপূর্ণরূপে মেনে নিয়ে স্বীকৃতি ঘোষণা করা এবং সেটাকে কাজে লাগানো, বাস্তবায়ন করা, এটা হচ্ছে ঈমান। এক্ষেত্রে আলেমদের ইনফরমেশনের ভুল থাকতে পারে। কেউ হয়তো এই ইনফরমেশন, আমি যে কথাটি বলছি এই ইনফরমেশন না থাকার কারণে হয়তো বলে যে ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস, এ ধরনের কোনো বক্তব্য হয়তো কেউ দিতে পারে যার কাছে এই জ্ঞান। বক্তব্য তো নানা ধরন থাকে, নানা সুরত থাকে, নানা পর্যায়ে থাকে। জি, মানে এই জ্ঞান যার কাছে নেই তিনি হয়তো এই ধরনের কথা বলতে পারেন। কিন্তু এই ইনফরমেশন ভুলের কারণে আপনি যারা মিথ্যা বলতেছে বা মিথ্যা প্রচার করতেছে, এই কথা বলা আপনার সঠিক হয়নি, ভুল হয়েছে। এরপরে বলেছেন যে যদি তারা এটা বন্ধ না করে তাদের কি কি শাস্তি হবে। কোনো সন্দেহ নেই, শাস্তি বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমরা কি বলবো, যদি কোরআন এবং হাদিসের ব্যাপারে কেউ মিথ্যা কথা বলে থাকেন, ভুল কথা বলে থাকেন, সেটা ভুল প্রমাণিত হইতে হবে প্রথমে। ভুল প্রমাণের আগে তো শাস্তি হয়ে যাবে না। তাই আপনি চাচ্ছেন যেটা, সেটা হলো যে মানে তাদের উপর এক ধরনের শাস্তি এখন আমি আরোপ করে দিই। আমার কাছে শাস্তি দেওয়ার সেই ক্ষমতাও নেই, সেই বক্তব্য দেওয়ার অধিকারও নেই। মা ইন্দি মা তাস্তাজিলুনা বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মক্কার মুশরিকরা এসে, কাফেররা এসে বলল যে আযাব নিয়ে আসো আমাদের জন্য। আযাবের জন্য কি প্রস্তুত দেখছেন, যে তারা অপেক্ষা করতেছে আযাবটা নিয়ে আসো। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন। ওহী প্রেরণ করলে বলেন তাদেরকে বলে দিন আপনি, মা ইন্দি মা তাস্তাজিলুনা বিহি, তোমরা যে ব্যাপারে তাড়াহুড়া করতেছো এটা আমার কাছে কিচ্ছু নেই, এই ক্ষমতা আমার কাছে নেই। সুতরাং কিয়ামতের দিন তাদের কি কি শাস্তি হবে এগুলোর কথা আমার কাছে নেই। কারো ভুল প্রমাণিত হলে তার শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের নামে যারা মিথ্যারোপ করে থাকে তাদের শাস্তি হচ্ছে শিরকের পরবর্তী কঠিন শাস্তি। ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার স্থান হবে জাহান্নামে। কিন্তু আপনি যেভাবে বলেছেন কথাগুলো সেভাবে যথার্থ হয়নি, সঠিক হয়নি। আসুন আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিষয়গুলো বিবেচনার চেষ্টা করি। আমরা অনেকেই আলেমের দোষ অন্বেষণ করতে থাকি। আলেম তো মানুষ, দোষ থাকতেই পারে। আমরা যারা দোষ অন্বেষণ করছি এই কাজটি কি খুব ভালো? আমাদের মধ্যে কি কোনো দোষ নেই? আসুন পরের সমালোচনা করার আগে আমরা নিজেদের আত্মসমালোচনা করি। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, I live in Canada. My friend is Hindu and their father passed away. After 1 month they do a festival for the passing. If I am invited, can I eat their food? আপনাকে যদি তারা ইনভাইট করে আর ইনভাইটেশন এর যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি সেখানে যেতে পারেন এবং তাদের হালাল ফুড যদি হয় সেটা আপনি খেতেও পারবেন, কোনো অসুবিধা নেই। আর সোশ্যাল এই সিস্টেমটাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খুব পছন্দ করেছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিবেশী আশেপাশে যারা আছে, মানে তোমার কাছে যদি ভালো কোনো খাবারের আয়োজন না থাকে তাহলে অন্তপক্ষে কিছু শুরবা অথবা জল বৃদ্ধি করে দাও প্রতিবেশীদেরকে দেওয়ার জন্য, যাতে করে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়, একটা ভালোবাসা তৈরি হয়। এই জন্য এটি ইসলামী শরীয়তের মধ্যে হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। আপনি ইচ্ছা করলে সেটি করতে পারেন। সেক্ষেত্রে তাদের সাথে একটা সম্পর্ক থাকতে পারে, তাদেরকে ইসলামের সৌন্দর্যের বিষয়গুলো তুলে ধরতে পারেন। এই কাজটি কোনো সন্দেহ নেই ইসলামী শরীয়তের মধ্যে অনুমোদিত, বৈধ। এখানে বিষয়টি হলো, আমাদের যে ভাই ইভেন্টটি করেছেন তিনি তো কানাডা থাকেন। জি। তার বন্ধু তো হিন্দু বন্ধু তো হতেই পারে। তো বাবা ইন্তিকাল করেছেন, এরপরে ওনারা ডু এ ফেস্টিভ্যাল ফর দ্য পাসিং। আমি জানি না বাবার মৃত্যুর পর ওইটা ফেস্টিভ্যাল হয় কি না। তারা একটা অনুষ্ঠান করেছেন, তো সেই অনুষ্ঠান তো দুই রকম হতে পারে। এমনি বাবার মৃত্যু হয়েছে, আশপাশের লোক ডাকলেন, আবার সেই অনুষ্ঠানটা আপনার ধর্মীয় ব্যঞ্জনায় বা আচার অনুষ্ঠানও হতে পারে।
এখানে বোধহয় অনেকগুলো বিষয় বোধ জানার আছে বোধহয়। তিনি যে ফেস্টিভ্যালের কথা বলেছেন সেটা যদি ধর্মীয় কোনো আচার অনুষ্ঠান হয়, ওনার পিতার মৃত্যু উপলক্ষে ধর্মীয় কোনো আচার অনুষ্ঠান হয় থাকে, তাহলে তো সেখানে তিনি অংশগ্রহণ করতে পারবেন না, ইসলাম অনুমোদন দেয় না। কিন্তু আমি কমন এছাড়া এমনি সামাজিকভাবে দাওয়াত দিলে, এমনি যদি সামাজিক কোনো প্রোগ্রামে দাওয়াত দেয় সেখানে অংশগ্রহণ করতে পারবেন। হালাল খাবার অবশ্যই খেতে পারবেন। বাকি তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হচ্ছে মানে যদি ধর্মীয় কোনো অনুষ্ঠান হয় থাকে রীতিনীতির নিরিখে বা আলোকে পিতার মৃত্যুর পর, কিন্তু আমার জানা নেই আদৌ কি এই ধরনের বিস্তারিত বর্ণনা আছে কিনা। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য সেখানে অংশগ্রহণ করা এবং এই ইনভাইটেশন আপনি নিতেই পারবেন না, ইসলাম অনুমোদনে দেয়নি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা তো আদম সন্তান, আমরা সমাজে পৃথিবীতে বসবাস করি। আদমের সন্তান হাবিল কাবিল তো একরকম নয়। আমাদের সমাজে বন্ধু আছে, প্রতিবেশী আছে। অবশ্যই আমরা সামাজিকভাবে সুন্দর সম্পর্ক বজায় রাখব, আমরা সুখে দুঃখে আমাদের হাত বাড়িয়ে দিব। দেখে একটি সতর্কতার বিষয় আছে, সেটা হলো সামাজিক মেলামেশা এক জিনিস, এবং সেখানে যদি ধর্মীয় কোনো বিষয় চলে আসে, সেটা বিশ্বাসের কারণে, জীবন দর্শনের কারণে, সেখানে বোধহয় একটু সতর্কতা প্রয়োজন। সেখানে মিশ্রণ বোধ হয় তাত্ত্বিক দিক থেকে, দার্শনিক দিক থেকে এবং জীবনযাপনের দিক থেকেও বোধ হয় শুদ্ধ এবং সুন্দর হবে না। তাই বিষয়গুলো পার্থক্য আমাদের অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।